আসসালামু আলাইকুম। আজ আপনাকে জানাবো কী করে বিকাশে পিন রিসেট করতে হয় বা পাসওয়ার্ড ভুলে গেলে ফিরে পেতে হয়। সেই জন্যই আজকের এই ভিডিও। সেক্ষেত্রে আপনারা যদি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দ্বারা খুলে থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের নাম্বারটি লাগবে, আর স্মার্ট কার্ড দ্বারা বা এনআইডি কার্ড দ্বারা খুলে থাকেন তাহলে এনআইডি কার্ড নাম্বারটি লাগবে। আরেকটা ক্ষেত্রে জানিয়ে রাখি, সেটা হলো আপনারা যদি স্টুডেন্ট আইডি নাম্বার দ্বারা খুলে থাকেন, যেমন উপবৃত্তির জন্য বা বিকাশ বৃত্তির জন্য, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই নাম্বারটি লাগবে। স্টুডেন্ট নাম্বারটি কালেক্ট করে নেবেন স্কুল থেকে, প্রতিষ্ঠান থেকে। আর আরেকটা বিষয় হলো, আপনারা যদি নন স্মার্ট কার্ড দ্বারা খুলে থাকেন, বর্তমানে স্মার্ট কার্ড শেষে, সেক্ষেত্রে আপনাদের আগের এনআইডি নাম্বারটি না দিলে কিন্তু পিন রিসেট করা যাবে না। সেক্ষেত্রে আপনারা কীভাবে আগের এনআইডি কার্ড নাম্বারটি বের করে নেবেন স্মার্ট কার্ড থেকে, সেই বিষয়টি আজকে দেখাবো। দেখানোর পরে কী করে পিন রিসেট করতে হয় সেই বিষয়টি দেখাবো। তাহলে কি করে এই বারকোড, এই স্ক্যানিংয়ের মাধ্যমে আপনারা পিছনের কিউআর কোডের মাধ্যমে ওল্ড নাম্বারটি পাবেন। এখানে OL এরপরে যে সংখ্যাটি আছে লাস্ট BR পর্যন্ত, এই নাম্বারটি আপনারা দিয়ে দেবেন, সেটাই হলো ওল্ড নাম্বার এনআইডি কার্ডের। এখন আমরা চলে যাই কি করে পিন রিসেট করা যায়। তাহলে প্রথমে আপনাকে ডায়াল করতে হবে *247#। এটা হলো বিকাশের কোড। এই কোডের মাধ্যমে ডায়াল করার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন। কোড ডায়াল করার পরে এখানে লাস্টে দেখতে পারবেন 9 অপশনে পিন রিসেট পিন। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, 9 লিখে সেন্ডে ক্লিক করবেন। তারপরে আপনি দেখতে পারবেন এখানে এনআইডি নাম্বার বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই কটা চাইব। আপনারা যেই নাম্বার দ্বারা খুলেছেন সেই নাম্বারটি দিয়ে দেবেন। আমি যেহেতু যেই নাম্বারটি দ্বারা খুলেছিলাম সেই নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়ার পরে আপনারা আপনাদের জন্ম তারিখের লাস্ট যেই সনের যে ডেটটা সেটা দিয়ে দেবেন। 1998 আমার জন্ম তারিখ, সেটা দিয়ে দিলাম। তারপরে আপনার যদি এখানে বলা হয়েছে কোনো ট্রানজ্যাকশন হয়েছে কিনা, সেটা 90 দিনের ভিতরে যদি কোনো ট্রানজ্যাকশন হয়ে থাকে সেক্ষেত্রে ট্রানজ্যাকশন বলা হবে, দিতে হবে। আর যদি নো ট্রানজ্যাকশন হয়ে থাকে 90 দিনের ভিতরে, তাহলে আপনি নো ট্রানজ্যাকশন দেবেন, সেক্ষেত্রে 7 দেবেন। যেহেতু আমার ট্রানজ্যাকশন হয়েছে, মোবাইল রিচার্জ করেছিলাম, সেই জন্য মোবাইল রিচার্জের 2 অপশনটি আছে, সেই 2 অপশনটিতে ক্লিক করে দিলাম। তারপরে আপনারা কত টাকা লেনদেন করেছিলেন সেটার বিষয়ে জানাতে বলা হয়েছে, আপনারা সেই বিষয়টি জানিয়ে দেবেন। আপনাকে এই কনফার্ম একটা SMS দেবো। SMSটি দেখার জন্য SMS অপশনে চলে যান। এখানে কিছুক্ষণের মধ্যে এই যে একটা বিকাশে অলরেডি একটি কোড এসে পড়েছে। এখানে বলা হয়েছে 247# ডায়াল করে একটি আপনার ওয়ান টাইমের জন্য একটি পাসওয়ার্ড দিয়েছে, সেটা হলো 017015527। এই নাম্বারটি দ্বারা পিনটি রিসেট করতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে, আবার আপনারা চলে যাবেন ডায়াল অপশনে যে *247#, এই কোডটি আবার ডায়াল করবেন। দেখতে পাবেন বিকাশ একটি লেখা, সেখানে 1 লিখে সেন্ডে ক্লিক করবেন। তারপরে চেঞ্জ পিন নাম্বারটি এখন 1 লিখে আবার সেন্ডে ক্লিক করবেন। তারপরে ওল্ড যে নাম্বারটি SMS এর মাধ্যমে এসেছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপরে সেন্ডে ক্লিক করবেন। তারপরে বর্তমানে যেই পাসওয়ার্ডটি বসাবেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেন। পাসওয়ার্ডটি বসালে এরকম সাকসেস লেখা একটি SMS আসবে, তাহলে সাকসেস হয়ে গেল। এখন ডায়াল করে দেখেন আপনার অ্যাকাউন্টটি ঠিক হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি ঠিক হয়ে গেছে। এখন আপনারা চাইলে আপনার পাসওয়ার্ড দ্বারা ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।